মধ্যপ্রাচ্যে নতুন একটি বিমানবাহী রণতরী পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। দেশটির নৌবাহিনীর ইউএসএস জর্জ ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যে পাঠিয়ে সেখানে থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের স্থলাভিষিক্ত করার পরিকল্পনা করা হচ্ছে। বৃহস্পতিবার দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। ইউএসএস আব্রাহাম লিঙ্কন ২৫০ দিনেরও বেশি সময় ধরে মোতায়েন রয়েছে। এর মধ্যে গত ২০০ দিনে রণতরীটি কোনো বন্দরে থামেনি। দীর্ঘ সময় ধরে টানা মোতায়েন থাকায় এতে থাকা নাবিকদের জীবনযাত্রার মান ও কাজের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন আইন প্রণেতারা। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. গত বছরের নভেম্বরে আব্রাহাম লিঙ্কনকে মোতায়েন করা হয়। পরে জানুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের আগে এটিকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়। যুদ্ধের সময় অপারেশন এপিক ফিউরিতে রণতরী ও এর যুদ্ধ বিমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর ইরানের বন্দরগুলো ঘিরে মার্কিন অবরোধ কার্যকর রাখার কাজেও এটি যুক্ত ছিল। দীর্ঘদিন ধরে চলা সামরিক অভিযানের কারণে রণতরীটির নাবিকেরা চাপে রয়েছেন বলে জানিয়েছেন মার্কিন আইন প্রণেতারা। তাদের জীবনযাত্রার মান ও কর্মপরিবেশ নিয়ে পেন্টাগনের কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান হুং কাওয়ের কাছে লেখা এক চিঠিতে সিনেটর রিচার্ড ব্লুমেনথাল রণতরীতে মৌলিক সামগ্রীর ঘাটতি, পানি দূষণ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সমস্যা, মানসিক স্বাস্থ্যের অবনতি, ডেকের নিরাপত্তা এবং ডাক ব্যবস্থায় বিঘ্নের অভিযোগ তুলে ধরেন। তিনি আরও বলেন, রণতরীতে পাঠানো অনেক পার্সেল এবং পরিবারের পাঠানো প্রয়োজনীয় সামগ্রী পথে হারিয়ে গেছে। কয়েক মাস ধরে এসব সামগ্রীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। মার্কিন প্রতিনিধি মার্লিন স্ট্রুডসম্যানও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার সিএনএনকে তিনি বলেন, এ বিষয়ে পেন্টাগন ও মার্কিন প্রশাসনের কাছ থেকে নতুন তথ্য চাইবেন তিনি। তার ভাষ্য, যারা দেশের সেবা করছেন তাদের অন্তত এই নিশ্চয়তা পাওয়া উচিত যে তাদের যথাযথ যত্ন নেওয়া হচ্ছে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।